এই যে 43 পৃষ্ঠা, বইটার নাম হচ্ছে জা আল হক আহমেদিয়ার খান নেমি। যেটা দেখালাম এটা হচ্ছে প্রথম দেখেছি তৃতীয় খণ্ড, হচ্ছে প্রথম খণ্ড, বাংলাদেশ থেকে কুতুবখানা থেকে পেয়ে যাবেন, আপনাদের বাংলাদেশের বই। এই বইটা 43 পৃষ্ঠা মার্ক করা আছে। এখানে কোরআনের আয়াত পর্যন্ত আছে। কোরআনের আয়াতও যদি মাযহাবের বিরুদ্ধে চলে যায়, মানা যাবে না। আচ্ছা, পরবর্তী সময়তে দেখে নেবেন ইনশাআল্লাহ। কি লিখছে দেখেন, 4 মাযহাব ছাড়া অন্য কোন মাযহাবের তাকলিদ বা অনুসরণ জায়েজ নয়, যদিও সেই মাযহাব সাহাবীদের উক্তি হোক। মানা যাবে না। এখানে ক্ষান্ত না রে ভাই, আপনি নাউজুবিল্লাহ। তাহলে যে সহিহ হাদিস ও কোরআনের আয়াতের সহিত সঙ্গতিপূর্ণ হয় যে এই 4 মাযহাবের কোন একটি অনুসারী নয়, সে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। বলে 4 মাযহাবের বিরুদ্ধে যে সাহাবীদের কোনো আমল চলে আসে, সাহাবীদেরকে মানা যাবে না। শুধু সাহাবী নয়, যদি আল্লাহ রাসূলের হাদিস চলে আসে, হাদিসও মানা যাবে না। কোরআনের আয়াতও যদি চলে আসে, তবুও সেটা মানা যাবে না। যে মানবে সেই পথভ্রষ্ট। নাউজুবিল্লাহ মিন জালিক। ভাই, এরকম যদি বই আমার কাছে না হলেও 50 খানার অধিক আমার কাছে এই বই আছে, মানে এই ধরনের তাদের ইবারত, তাদের বই লেখা আছে যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর বিরুদ্ধে যদি কোরআনের আয়াত চলে আসে, হাদিস চলে আসে, সাহাবীদের আমল চলে আসে, এগুলো মানা যাবে না। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাকেই প্রাধান্য দিতে হবে। ভাই, এটা হচ্ছে তাকলিদ। ভাই বলেন, তার জায়েজ হতে পারে? এটা 100% জায়েজ হতে পারে? 100% ইম্পসিবল, এটা সম্ভব নয় যে কোনো মুসলিম এই ধরনের কোনো আমল বা এই ধরনের আকীদা পোষণ করতে পারে। ভাই, আরেকটা আপনাদেরকে ভিডিও দেখাবো, শুধুমাত্র এটা দেখে বুঝতে পারবেন যে বর্তমান আমাদের যেসব ভাইরা এই মাযহাব এবং তাকলিদ নিয়ে যে ফিতনা ফাসাদ শুরু করেছে, একটা ভিডিও আপনাদেরকে দেখাই। এটা আমার নিজের হাতে রেকর্ড করা।